এতটাই অপরিচিত হয়ে গেলাম যে ঈদের দিনেও সবচেয়ে কাছের মানুষটিকে ঈদ মোবারক বলা হলো না। জীবনের শ্রেষ্ঠ মানুষের অভাব বিশেষ দিনগুলোকে শূন্য করে দেয়। এই শূন্যতা সত্যি শ্বাসরুদ্ধকর। আপনি ভিডিও বানাবেন এবং ভিডিওর সাথে এই ধরনের কথা উঠবে কিভাবে, তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। এখানে কিন্তু দেখতে পারলেন যে একটি রিলস তৈরি করেছি। রিলসে আমি যেটা বলেছি সেটাই কিন্তু খুব সুন্দরভাবে আমার কথার সাথে এই ভিডিওতে দেখা যাচ্ছে। সেজন্য প্রথমে চলে যেতে হবে আমাদের এডিটস অ্যাপে। প্রথমে চলে এসেছি আমি আমার প্রোফাইলে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি লাইনে আপনি ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে। সিমোর আছে, সিমোরে এই যে এখানে সিমোর থাকবে, সিমোরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে এডিটস অ্যাপ নামে একটি অ্যাপ এখানে বা এডিট অ্যাপ এখানে আপনাদের দিয়ে দিয়েছে। আমারটা কিন্তু এখানে নেই, তাহলে আমি প্লে স্টোরে যাব। প্লে স্টোর থেকে এডিটস অ্যাপটা ইনস্টল করে নেব। আমি ইনস্টল করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এডিটস, এই এডিটসে আমি ক্লিক করলাম। এখানে প্লাস আইকন রয়েছে না, প্লাস আইকনে আমি ক্লিক করলাম। এরপর গ্যালারি আইকন রয়েছে, গ্যালারি আইকনে আমি ক্লিক করলাম। এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত ভিডিওটা নিয়ে নিব, তারপর টিক চিহ্ন দিলাম। যে কোনো একটা ভিডিও নিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা আমি একটু চালু করে দেখাচ্ছি যে এখানে লেখা দেখা যায় কিনা। এই অপশনটাকে প্লে অপশন বলে, কমিয়ে নিলাম। এখানে কিন্তু লেখা দেখা যাচ্ছে না। ওকে, তাহলে আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন, নিচের লাইনে সিসি লেখা রয়েছে, ক্যাপশনস। এই সিসিতে আপনি ক্লিক করবেন। এরপর এই যে জেনারেট ফ্রম ভিডিও রয়েছে, এটাই থাকবে। এখানে কোনো চেঞ্জ করার কোনো দরকার নাই। শুধু দেখবেন যে জেনারেট ফ্রম ভিডিও এটা রয়েছে কিনা। তারপর জেনারেট ক্যাপশনস নিচে এই অপশনে আপনি ক্লিক করবেন। একটু ওয়েট করবেন। এই যে 18%, 22%, এখানে 100% হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আমাদের কিন্তু কমপ্লিট। এরপর এই যে আমি সাউন্ড দেই নাই, সাউন্ড আপনাদের আগেই শুনিয়েছি। প্লে বাটনে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন লেখা কিন্তু দেখা যাচ্ছে। এটাকে আপনি কেমন করে এডিট করবেন। এখানে লেখাটা ছোট হয়েছে, আবার অনেক জায়গায় ওয়ার্ড মেলে নাই, সেটা চলুন আমরা একটু ঠিক করে নেই। এই যে এখানে লেখাটা সিলেক্ট করাই রয়েছে, সিলেক্ট করেই আপনাকে এডিট করতে হবে। নিচের লাইনে আপনি চোখ রাখুন। এখানে দেখতে পাচ্ছেন স্টাইল এই লেখা রয়েছে, স্টাইলে আপনি ক্লিক করবেন। এরপর এখানে আপনি কালার চেঞ্জ করতে পারেন। উপরে যে কালার রয়েছে, কালার আপনি চেঞ্জ করতে পারেন, যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। ধরুন আমি এটাই দিলাম। এরপর এ রয়েছে, এতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ক্লিক করে করে দেখবেন যে কোনটা আপনার ভালো লাগে। যেটা ভালো লাগে এখানে অনেক আছে, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি দিতে পারেন। এটাই আমি দিলাম। এরপর এই যে দেখতে পাচ্ছেন না, বোল্ড অপশন রয়েছে, বোল্ড অপশনে আপনি চাপ দিবেন। লেখাটা কিন্তু বোল্ড হয়ে যাবে। কালার অপশনে আপনি ক্লিক করুন, সাদা দেই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এরপর ডান অপশনে ক্লিক করে দিন। এখানে লেখাটা একটু ছোট হয়েছে, আপনি হাত দিবেন, এই বক্সে হাত দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বক্স রয়েছে, এখানে আপনি সুন্দর করে হাত দিবেন। হাত দিলে এটা আপনি আপনার ইচ্ছে মতো বসাতে পারবেন। এরপর আপনি চালু করে দেখবেন, এভাবে চালু করে দেখবেন যে লেখা বাইরে গেল কিনা বা উপরে নিচে হলো কিনা। এই যে এখানে দেখতে পাচ্ছেন মানুষটাকে ঈদ মোবারক বলা হলো না, এই লেখাটিতে আবার ক্লিক করুন। তারপরে এই যে দেখুন লেখাগুলো কিন্তু দেখা যাচ্ছে। সবচেয়ে কাছের মানুষটিকে, এই যে মানুষটিকে আছে না, এই ঈদ মোবারক, এই ঈদ মোবারকের এই যে ঈদ মোবারক রয়েছে না, ঈদ মোবারকের কাছে আমি হাত রাখবো। একটু নিচে যে অ্যারো বাটন রয়েছে, অ্যারো বাটনে কিন্তু আমি ক্লিক করেছি। এই পর্যন্তই রাখবেন। তারপরে একটু বের হয়ে আসার চেষ্টা করবেন, আবার বের হয়ে আসার চেষ্টা করুন। এবার দেখে আমাদের কি হয়েছে, লেখাটা ঠিক দেখা যায় কিনা। এই যে দেখতে পাচ্ছেন এতটাই, এই যে সবচেয়ে কাছের মানুষটিকে ঈদ মোবারক বলা হলো না। এখন কিন্তু লেখা ঠিক আছে, ঈদ মোবারক বলা হলো না, ওখানে ফুল স্টপ রয়েছে, ওখানে আপনি দাড়ি দিয়ে দিতে পারেন। এই যে শূন্য করে দেয়, এগুলো আপনি হাত দিয়ে ঠিক করে নিতে পারবেন। এই লেখাগুলো আপনার ইচ্ছা মতো আপনি বসিয়ে দিতে পারেন। এরপর এই ভিডিওটা আমরা গ্যালারিতে নিয়ে যাব কিভাবে, সেটা এই যে উপরে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। এটা 100% হয়ে গ্যালারিতে চলে যাবে। একটু ওয়েট করতে হবে। তারপরে আরেকটি অপশন আছে, তারপরে এটা গ্যালারিতে যায়। এখান থেকে সরাসরি গ্যালারিতে যায় না। এই যে 100% হয়েছে। এরপর এই নিচে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড অপশন আপনাকে ক্লিক করতে হবে। এখানে এই যে ফিনিশড ডাউনলোডিং,
এখন হচ্ছে এটা আপনি গ্যালারিতে পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।